টানা বন্যার পর থেকে মশার এত পরিমাণ উপদ্রব বেড়ে গেছে, খামারে মুরগিকে মশা কামড়ালে মুরগির অনেক ক্ষতি হয়ে থাকে। যারা হচ্ছে মুরগি পালন করেন বা খামার করেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই উপকারী হতে যাচ্ছে। মুরগিকে হচ্ছে মশা কামড়ালে কি হয় আর কিভাবে আমি আমার খামারের মশাগুলো হচ্ছে তাড়িয়ে থাকি সেই সম্পর্কে আজকের ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আজকে হচ্ছে ভিডিওটা সকাল সকাল কবুতরের ঘর থেকেই শুরু করলাম। তো কবুতরের ঘরে হচ্ছে সকালবেলা আমি হচ্ছে এই যে আজকে সমস্ত ঘরগুলো হচ্ছে ক্লিন করব। সকাল সকালই কাজে লেগে পড়ছি, কারণ আজকে মুরগি কবুতর সব কিছুর একেবারে আপনাদের সাথে সুন্দর করে একটা ভিডিও শেয়ার করব। আর অনেক দিন হয়ে গেছে আমার খামারের কোনো ভিডিও শেয়ার করা হয় না। তো এই যে কবুতরের ঘরগুলো এত পরিমাণ ময়লা হয়েছে, এটা প্রতিদিনই আমরা প্রত্যেক দিন হচ্ছে পরিষ্কার করি। এগুলো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে কবুতর অসুস্থ হয়ে যায়। এভাবে আমাদের প্রথম হচ্ছে যখন খামারটা আমরা শুরু করি তখন কিন্তু আমরা কিছুই জানতাম না, কারণ কবুতরের একটা যত্নের প্রয়োজন হয়। মুরগি বলেন, কবুতর বলেন, গরু বলেন, যে যা কিছুই লালন পালন করুক না কেন, এগুলো কিন্তু নিজের বাচ্চাকে যেভাবে টেক কেয়ার করা হয় সেম ওই রকম করেই ওদেরকে টেক কেয়ার করতে হয়। ওদেরও কিন্তু ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি হয়। আসলে এগুলো যারা লালন পালন করে তারা কিন্তু ওদের দিকে তাকালেই বুঝতে পারে। আর এখন হচ্ছে এই যে বন্যা বৃষ্টির কারণে কিন্তু প্রচুর মশা মাছির উপদ্রব বেড়ে যায়। আর এই মশা কামড়ালে হচ্ছে কবুতর মুরগির ওদের হচ্ছে একেবারে বড় বড় একটা গোটার মতো হয়ে যায়, ফুসকা পড়ে একেবারে, মানে ঘা হয়ে খুবই যন্ত্রণা। এটা মানুষের যেমন ফোড়া হলে বিষ ফোড়ার মতো হয়ে মানুষের যেমন ছটপট করে ব্যথায়, সেই ওদেরও এরকমই হয়। অনেক সময় তো মুরগি মারাই যায়। আর এইটা হচ্ছে বলা হয় ফাউল পক্স। এই মশার কারণে, মেনলি মশার জন্য হচ্ছে মুরগির এই ফাউল পক্সটা হয়ে থাকে। আমি যখন শুরু থেকে খামারটা শুরু করি প্রথম থেকে আর কি, তখন হচ্ছে আমি বুঝতামই না ফাউল পক্সটা কেন হয়, মানে কি বুঝতাম না যে মুরগির এরকম গলা, বিশেষ করে গলা, ঘাড়, দেন হচ্ছে চোখের আশেপাশে, ঠোঁটের আশেপাশে হচ্ছে মশা এভাবে আক্রমণ করে থাকে। দেন হচ্ছে তখন আমি বুঝতাম না যে এগুলো কীভাবে কী টেক কেয়ার করতে হয়। এখন কিন্তু আল্লাহ রহমতে আমি সব কিছুই পারি, আর একা একা এগুলো সব কিছু আমরা হচ্ছে হ্যান্ডেল করি। আর এই যে কবুতরের ঘরেও কিন্তু মশামাছি হয়, আর এই মশামাছিগুলো তাড়ানোর জন্য হচ্ছে ভিডিওর লাস্টে আমি একটু হচ্ছে কিভাবে আমরা তাড়াই সেই সম্পর্কে একটা শেয়ার করব আপনাদের সাথে। আর এখন হচ্ছে দেখাবো, দেখেন আমাদের কবুতরের ঘরের এই মাসে আলহামদুলিল্লাহ অনেকগুলো বাচ্চা অলরেডি ফুটে গেছে, আর হচ্ছে ডিমও আছে। দেখেন প্রত্যেকটা খোপেই কিন্তু আমাদের বাচ্চা আছে। এই মাসে 3টা 2টা করে দিছি ডিম, 3টা করে বেশি কয়েকটা খোপে, এই যে দেখেন 3টা করে ডিম দেওয়া হয়েছিল। আর হচ্ছে 3টা ডিম যেখানে দিছি ওই কবুতরগুলো ছাড়াই দিছিলাম, মানে ডিম সরাই দেওয়ার পর ওরা এই যে আবার ডিম পারছে। তো এখানে কিন্তু বাচ্চা অলরেডি ফুটে গেছে, আর ফুটতে ফুটতে এগুলো বিক্রি করে দিলে হচ্ছে ওই বাচ্চা ডিমগুলো আবারও ফুটে যাবে। তো আপনারা যারা হচ্ছে কবুতর পালন করেন, একসাথে অনেকগুলো কবুতর যখন ডিম পারে তখন আপনারা এই টেকনিকটা ফলো করতে পারেন। একসাথে 3টা করে ডিম দিয়ে দিবেন। দেখবেন 3টা ডিম দেওয়ার পর যেই কবুতরের ডিমগুলো আপনারা আরেকটা কবুতরের নিচে দিয়ে দিচ্ছেন, সেই কবুতরগুলো কয়েকদিনের মধ্যে আবার ডিম পেড়ে দিবে। এভাবে কিন্তু ডিমটা কবুতর বেশি পারা হয়। এভাবেই আমরা সব সময় করে থাকি। আর কবুতরকে হচ্ছে এই যে সব ঘর ক্লিন করে দেন হচ্ছে খাবার দেই, আর বাচ্চাদের জন্য আলাদা একটা খাবার দেওয়া হয়ে থাকে। তো এই মাসে আলহামদুলিল্লাহ আমরা মোট 12 জোড়া কবুতর পাইছি অলরেডি। 12 জোড়ার মধ্যে হচ্ছে 12 জোড়াই বিক্রি করে দেওয়া হয়েছে। আর অনেকেই কবুতরের বাচ্চা নিতে চায়, যারা বলছিল ওনাদেরকে হচ্ছে কবুতরের বাচ্চাগুলো সেল দিয়ে দিছি। আর এখানে অলরেডি 4টা আরও ডিম আছে, এগুলো হচ্ছে পরে হচ্ছে আমরা খাবো। একসাথে এত বাচ্চা কি করব, আর বেশি বাচ্চা বাড়াইলে হচ্ছে আমাদের ঘরেরও প্রয়োজন হয়। আমাদের বেশি ঘর নেই, এই জন্য হচ্ছে এভাবে আর কি করে থাকি। এই যে দেখেন মাশাল্লাহ, সবাই একটু মাশাল্লাহ বলবেন, দয়া করে সবাই মাশাল্লাহ বলে দিবেন। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন, আর একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। ওরা খাবার খেয়ে দেখেন এই যে পানি খেতে চলে আসছে, আর আমাকে ভিডিও করতে দেখে ওরা মানে একটু আনইজি ফিল করতেছে। ওরা হচ্ছে পানি খাচ্ছে না, আমি কাছে গেলে ওরা উড়ে চলে যায়। আর অন্য দিন দেখা যায় কি এই পাত্রটার চারপাশে ওরা খুব সুন্দর করে ফুলের মতো বসে বসে পানি খায়। যেই আমি মোবাইল নিয়ে যাই ওরা হচ্ছে উঠে চলে যায়, এরকম করে। তো আজকে দূর থেকে একটু জুম করে আর কি ভিডিওটা করলাম।
ওরা এখন পানি খেয়ে দেন হচ্ছে যাবে ওদের বাচ্চাদেরকে খাওয়াইতে। দেখেন তারপরে মানে ওরা একটা সিরিয়াল মতো কাজটা করে, মানে টাইম মেনটেন করে কোনটার পর কোনটা করবে। এখন হচ্ছে ওই যে পানি টানি খেয়ে এই যে দেখেন এখন বাচ্চাদের খাওয়াইতে আসছে। আজকে আমি অনেকক্ষণ হচ্ছে এখানে সময় কাটাইছি ভিডিও করতে গিয়ে, দেখলাম যে ওরা তার কোন জিনিসটার পর কোন জিনিসটা করতেছে আর কি। আর এই যে দেখেন মুরগির ঘরে এসে দেখলাম যে ঘরের মাঝখানে একটা ডিম পেড়ে রাখছে। তা আলহামদুলিল্লাহ আমাদের কয়েকটা মুরগি ডিম পাড়তেছে, কিছু বাচ্চা হচ্ছে ফুটছে। আর এই ডিমগুলো আর বসাবো না, কারণ প্রচুর বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে আর মুরগি বসাবো না, পরে হচ্ছে আবার বসাবো। আর এই যে দেখেন সন্ধ্যার সময় হচ্ছে খামারে এইভাবে ধোঁয়াটা দেওয়া হয় আর কি। এই ধোঁয়াটা দেই আমরা হচ্ছে তুষ ধানের চিটা এগুলো একসাথে মিক্স করে দেন হচ্ছে আগুনটা ধরাই দিয়ে, আগুনটা নিভে গেলে কিন্তু এই ধোঁয়াটা সৃষ্টি হয়। আর এই ধোঁয়াটা রাতে অনেক রাত পর্যন্ত খামারে এভাবেই থাকে, আর একটাও মশামাছি থাকে না, তখন সমস্ত মশাগুলো হচ্ছে দূরে চলে যায় ধোঁয়ার কারণে। আর কয়েল দিলে দেখা যায় একটা কয়েল কয়েক ঘন্টাই থাকে, পরে হচ্ছে কয়েলের ধোঁয়াতে তো মানুষেরও ক্ষতি হয়, মুরগিরও ক্ষতি হয়, এই জন্য আমরা মুরগির ঘরে কোনো প্রকার কয়েল ব্যবহার করি না। আর আজকে আমি কয়েকদিনের ভিডিও একসাথে করে দিছি, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। এখানে হচ্ছে 2টা ব্রয়লার মুরগির বাচ্চা কিনছিল আনায়া, শখ করে এই বাচ্চা 2টা আজকে জবাই দিয়ে দিব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।